নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম কোরআন পাকের মধ্যে যেন লিপিবদ্ধ করলেন। ও বাকি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, মওতের হাত থেকে কেউ রেহাই পায়নি এবং পাবে না। আজ এই বাড়ির বাগজান গিয়েছে, এই ব্রাদার ইসলাম জমিনে বেঁচে ছিল। আপনি সুবহানাল্লাহ জমিনে বেঁচে থাকাকালীন ওই মানুষটা যদি বাইরে থেকেছে, সুবহানাল্লাহ, ছেলে বলেছে যা, ছেলে বলেছে যা তো দাদুকে ডেকে নিয়ে আয়। ও মারা সুবহানাল্লাহ যেন আব্বা আব্বা করে চাচাই, শ্বশুর আব্বা আব্বা করে যেন চাচাই, বলে বৃষ্টি আসবে, ঝড় আসবে, অন্ধকারে বাইরে বসে কি করছেন, বাড়ির ভিতরে আসেন। ও ভাইরা, আপনার আমার মুখ থেকে এই কথাটা আবার হয়, বলে বাইরে অন্ধকারে থেকো না, কোথায় পোকামাকড় বার হবে, কোথায় সাপ বিচ্ছু বার হবে। কিন্তু বাবজি ভাইরা, যেদিন আপনার আমার দমটা বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার আমার মওত হয়ে যাবে, ওই দিন আপনাকে আমাকে সুবহানাল্লাহ এরকম সৌন্দর্য ঘরেও রাখবেন না। রাখবে কি? যদি বাড়িওয়ালিকে বলেন, ওরে বাড়িওয়ালি, তোকে এত ভালোবাসি, মার থেকেও তোকে বেশি ভালোবাসি, বাপের থেকেও বাসি, ভাই ভক্করের থেকেও তোকে বেশি ভালোবাসি, আর তোর কারণে ওদিকে ত্যাগ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, তুই যেটা বলেছিস সেটাই মেনেছি, তুই যাই চেয়েছিস সেটাই দিয়েছি, কিন্তু আমি যখন মারা যাব, আমার দেহটা সিংড়ি গোড়ার পাহাড়ে দেবি না, আমার কবরটা বাড়ির আগে না এক কোনার দিকে দিবি, দিতে দিবে, দিবে দিবে না? বিবি কি বলবে? তোমার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, মরার পরে তোমাকে বাড়ির আয়নার কোনাতে কবর দিব, রাতের বেলায় উঠবে না, তুমি ভূতুই আমাকে ধরবে, হবে না? হ্যাঁ, কিন্তু মনে করিয়েন না গো মা বোনেরা, যে কোন মহিলা নিজের স্বামীকে নিজের ঘরে রাখেনি। ও বাপজি ভাইরা, কিতাবের দিকে তাকানো, আমার মুস্তাফার দিকে তাকানো, আমার মুস্তাফার অর্ধাঙ্গিনী বিবির দিকে তাকানো। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে কোলে, কোথায় কহেন? কোলে। একবার খালি বলে দেখিয়েন, বলে বিবি রে আয় একটু এদিকে, তোর কোলে একটু মাথা দিয়ে আরাম করি। হ্যাঁ, আপনার আরাম করা মানে উঠিয়ে দিবে, ব্যারাম ধরিয়ে দিবে। ও বাপজি ভাইরা, ও মা বোনেরা গো শোনো, কিতাবের মধ্যে লেখা আছে, মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বোনেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, মা বোনেরা 24 ঘন্টা যদি কোরআনে পাক তেলাওয়াত করে, আর স্বামী যদি স্বামীকে মহব্বত না করে, স্বামীর যদি পৈরবি না করে, স্বামীর কথা মোতাবেক যদি না চলে, ওই মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তথাপি ওই মায়ের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাপজি ভাইরা গো, বিশ্বনবী আল্লাহর নবী হযরতে উম্মাহাতুল মুমিনিন নিজের স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে আরাম করতে আছেন, আর আমার নবীর মাথা এবং মাথার চুল এবং দাড়ি মোবারকটা হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা যেন নাড়াচাড়া করছেন। বাপজি ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা নিজের স্বামী নবী মুস্তাফার সুবহানাল্লাহ দাড়ি মোবারক নাড়াচাড়া করছেন, চুল মোবারক নাড়াচাড়া করছেন। নাড়াচাড়া করতে 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 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে যেন পড়ে গেল নবী মুস্তাফার কিছু দাড়ি এবং কিছু চুল যেন সাদা হয়ে গেছে। আর সাদা হয়ে গেছে এর কারণে হযরত আয়েশা সিদ্দিকা যেন অঝর নয়নে কান্না করতে লেগেছে। আমার কাছে মেলা জনের চুল দাড়ি পেকেছে, কোনদিন বাড়ি হলে কেঁদেছে? কিন্তু জানে না, যে জানে না যে চুল দাড়ি পাকা আপনি আমি জানি না। বুঝো গো চাচা, মৌলভী সাহেব আওয়াজ করছে, দেখেন চাচা, আপনার মরার আগে 3-4টা চিঠি আসবে, বুঝতে আছেন? ও চাচা চিঠির আশায় বসে আছে যে কখন আসবে, কখন আমাকে দিয়ে যাবে, বুঝতে আছেন?
হ্যাঁ, কিছুদিন পরে জিজ্ঞাসা করছে কি কই চাচা আপনি যে বললেন গো যে মরার আগে বলতে আছেন এখন তো শরীর খুব খারাপ, কিন্তু মরার আগে চিঠি আসবে বলছেন, তো কই চিঠি? আশায় থেকে গেলাম, এখনো কেউ দিয়ে গেল না। চাচা চিঠি বলতে কাগজের চিঠি নয়, এই বিরাদারান ইসলাম, চিঠি মানে হচ্ছে এটাই যে আপনার চুল সাদা হয়ে যাবে, আপনার দাঁত ঝরে যাবে, আপনার মস্তিষ্ক কাজ করবে না। এই বিরাদারান ইসলাম, বাচ্চা ছেলের মতো হবেন, আর কখন কি করবেন আপনি নিজে জানেন না। এই বিরাদার ইসলাম, এই পেহচান কয়টা, এই আলামত কয়টা যখন আসবে মানুষের, তখন আপনি বুঝে নেবেন যে আমার অন্তিম কাল ঘনিয়ে এসেছে, মরণের সময় কাছে গেছে। জোরে সুবহানাল্লাহ। টাকা জানা বলছে ওরে বাপরে এখনো 10 বছর তো লয়, এমন ভাবে বুঝে মনে হচ্ছে আজরাইলের সাথে কথা করতে হয়েছে যে এখনো 10 বছর আমাকে লিবি না। হ্যাঁ, কিন্তু হবে। হ্যাঁ বাপজি ভাইরা, হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সুবহানাল্লাহ, অঝর নয়নে যেন কান্না করে। হযরতে আয়েশা সিদ্দিকা কান্না করে, নবীর মাথা মোবারকটা হযরতে আয়েশা সিদ্দিকার কোলের উপরে আছে। নবী দেখছেন আয়েশা সিদ্দিকা কান্না করছে, জিজ্ঞাসা করে ওগো আয়েশা, আমার সংসারে এসে তুমি কিছু কোন জিনিসে কি কষ্ট পেয়েছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পাইনি। বলে ওগো আয়েশা, তোমার কি বাবা মায়ের কথা মনে পড়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, না মনে পড়েনি। তথাপি তুমি কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী বাপ মায়ের জন্য কান্না করি না, দুনিয়ার কোন মানুষের জন্য কান্না করি না, আমার আপনার সংসারে এসে কোন রকম আজ পর্যন্ত অসুবিধা হয়নি নবী গো, আমি এরই জন্য কান্না করি গো নবী, আপনার চুল এবং দাড়ি মোবারক সাদা হয়ে গেছে নবী গো, আপনার মরণের সময় কাছে চলে আসছে। জোরে বলে কত মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত এখনকার লোক বুঝেই না। বুঝে কি? বেটা ছেলেরা বুঝে না, বিটি ছেলেরা বুঝে না, নিজের স্ত্রী বুঝে না, আর বোকা স্বামীও বুঝে না। বুঝে কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। দিন দেখতে বিদ্যা আছেন, হ্যাঁ মানে থানার বিদ্যা আছেন, দারোগা মানে দারোগা আর আসামের মতন বাড়িতে বিদ্যা আছেন, লটার লটার চলছে বিদ্যা আছেন, রাগারাগি। তো কি করে মহব্বত হবে? বাপজি ভাইরা মায়েরা গো, সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, পৃথিবীতে যত রকম আপনি নেকির কাজ করেন, যদি স্বামীকে মহব্বত না করেন, স্বামীর কথা মোতাবেক না চলেন, স্বামীর पैरवी না করেন, তাহলে আপনার কপালে জান্নাত মিলবে না, মিলবে না। কিন্তু তা বলে সকাল মানে কাল সকাল থেকে আবার পুরুষেরা বা মুখ বেরাতে লাগেন না, এই দান পাড়া মুরবি কি বলে শুনতে পেলি না? হ্যাঁ, আপনাকে স্বামী স্বামীর মতনই দেখতে হবে, আসামি হইলে হবে না। এখন তো 100কে 99টাই আসামি নাকি, বুঝেন? হ্যাঁ, না আছে নামাজ, না আছে রোজা, খালি টিকিটা রেজুইয়া, আবার মদ। হ্যাঁ, মদ তো বুঝতেছেন প্রধান খাদ্য হয়েছে মুসলমানের, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হয়েছে না হয়নি? হ্যাঁ, 40 চাহারুমে মদ খেয়েছে, মহরমে মদ খেয়েছে, ঈদের দিনও খেয়েছে। ঈদের দিন বাড়িতে যদি বিয়ে শাদী হচ্ছে, ও তো আনলিমিটেড, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, যার বেটার বিয়ে হয়েছে ও দিচ্ছে, বুঝে বাপরে আমার একটা হলে মানে 5টা হলে 7টা, আমার একটা নিয়ে আয়, কার্টুনের কার্টুন নিয়ে আয়। কি মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ। কিন্তু বুঝতে পারছেন, যাই হোক, সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আমরা মৌলবি মানুষ, সবই দেখতে হয়, সবই সহ্য করতে হয় আমাদেরকে। এখন যদি বলি এই মাতালের বাড়ি যাব না, তাহলে মাতাল খেপে গেল, আর মাতালের দিকে তাল দিয়ে দিলে 10 মন্ডল নিয়ে আমাকে হাঁকাই দিলে, মদ খাগা, গাঁজা খাগা, জুয়া খালগা, তাস খালগা, আরো কিছু করগা, জাহান্নামে চলে যাগা, তোরা দরকার বলার ভাগ বলবো, মানিয়া না মান নাই তারা মেহমান। কি? হ্যাঁ, এ বাকি ভাইরা মুআজ্জাজ হাজির, বলার উদ্দেশ্য, বিশ্বনবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, অন্তিম কাল ঘর মানে ঘনিয়ে চলে এসে কাছে চলে এসেছে, তারই জন্য তার বিবি কান্না করে। কিন্তু আপনি আমি বললাম, বিবিকে বিবি গো, তোমাকে মহব্বত করে খুবই ভালোবাসি, মরার পরে বাড়ির আগেনাতে এক কোণাতে কবর দিও, কিন্তু আপনার আমার বিবি রাজি হবে না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সুবহানাল্লাহ, হযরতে আয়েশা সিদ্দিকাকে
বলছেন এবং ওসিয়ত করছেন এটাই, ওগো আয়েশা যেদিন আমি ইন্তেকাল করব, দুনিয়া ছেড়ে পর্দা নেব, সেদিন তুমি আমার সঙ্গে সুগান্তর হয়ে তুমি এরকম ভাবে কান্না করবে না যাতে করে তোমার মাথার কাপড় পরে যায়, যাতে করে তোমার শরীর কোন জায়গায় উলঙ্গ হয়ে যায়। ওগো আয়েশা চুলকে উকসো কুকসো করে তুমি কান্না করবে না। এই ব্রাদারান ইসলাম, হযরত আয়েশা সিদ্দিকাকে আমার নবী মুস্তাফা যেন ওসিয়ত করছেন। ওসিয়ত বলছে যখন স্বামী মারা যাবে তখন এইরকম ভাবে কান্না করিও না। কিন্তু আমি যদি এখন বলি হয় এরকম করে কাঁদিয়েন না, আপনারাও কাঁদিয়েন না, হ্যাঁ? কিন্তু আবার পাড়া প্রতিবেশী আবার বলবে, যদি না কাঁদা হয় তো পাড়া প্রতি আবার বলবে যে বাপরে অমুক জনের বাপ মইল, শামসুলের বাপ মইল, কিন্তু শামসুলের চোখে পানি নাই নাকি? বাবার উপর অন্য লোক আবার বুঝে বুঝে তাল দিছে, বাবার উপরে মায়া ছিল না, একদম ভালোবাসতো না। আর যে বিটিটা বুঝতে পারছেন, যে বেটারা বুঝতেছেন খাইতে দিত না, বাপের হক পালা ছিল না, ও একবারে ওই দিন বুঝতেছেন দিলে ধুম মাচাই, একবারে বাপ গো মা গো কতি গেলা গো, বুঝেছেন? হ্যাঁ, ও ভাইরাল হয়ে গেল, বাপ রে ছোট বেটাটা কাঁদছিল, হ্যাঁ ছোট বেটাটা। অন্য লোক আবার ছোট বেটা বাপের মুখ লাগাছিল, খুব ভালোবাসতো। কি এরকম করে কান্না করতে বলেনি শরীয়ত, এরকম ভাবে কান্না করতে বলেনি। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, আপনি কাঁদবেন, বাপ মারা যাবে কাঁদবেন, মায়েদেরকে বলছি কাঁদবেন, কান্না করতে নিষেধ নেই, কাঁদবেন। আপনি আল্লাহ দরবারে হাত দুখানা উঠিয়ে দেবেন, কাঁদবেন, কিন্তু সুবহানাল্লাহ চিৎকার করে নয়, আওয়াজ করে নয়। আপনার বাপ মারা গেছে, বাপের সঙ্গে আপনার বুকটা চুরচুর হয়ে যাবে। মা মারা গেছে, মায়ের সঙ্গে শরীর আপনার চুরচুর হয়ে যাবে। কান্না তো হবে, রুখতে পারবেন না, থামতে পারবেন না, কিন্তু বুক ফাটবে আর চোখ দিয়ে অশ্রু পড়বে। এটাই শরীয়ত সম্মত কান্না হবে। জোরে বলে বাপজি ভাইরা আমার, বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে উম্মাহাতুল মুমিনিন কে বলছেন এরকম ভাবে কান্না করবেন না যাতে করে তোমার শরীরের কোন অঙ্গ দেখা যায়, উলঙ্গ হয়ে যায়, এরকম ভাবে কান্না করবে না। তারপরে আমার নবী নিজের বিবিকে বলছেন, ওগো আমার বিবি অর্ধাঙ্গিনী আয়েশা, আমি একটা তোমার কাছে কথা বলতাম। বলে হুজুর আপনি বলুন। বলে আয়েশা, এখন যেমন তোমার কোলে মাথা দিয়ে তোমার ঘরে আমি আরাম করছি, শুয়ে আছি আয়েশা, কিন্তু আমি ইন্তেকালের পরে তোমার ঘরে যদি আমি শুয়ে থাকি, তুমি কি আমাকে থাকতে দেবে? মরার পর যদি আমার কবরটা তোমার ঘরের ভিতরে হয়, তোমার কি কোনো অসুবিধা হবে? বাপজি ভাইরা আমার, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন, হুজুর আপনি ইন্তেকালের পর যদি আমার কাছে আমার ঘরে আপনি শুয়ে থাকেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বত বোঝা, স্বামী স্ত্রী একে অপরের মুখের দিকে তাকিয়ে যদি মুচকি হাসে তো নেকি হয়। জোরে বলেন। আবার মিলাদ শুনে যাই ওয়া করিয়েন না, হ্যাঁ? তখন বলবে কি ব্যাপার, দেখ বুড়াকে বোধহয় ভূতে ধরেছে নাকি গহন ঘাটে, মিলাদ শুনেছি কেমন হাসছে, কি বলবে না, বলবে না? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বাড়ির ভিতরে বুঝাচ্ছেন, বাড়িতে নিজের বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে যতক্ষণ মহব্বত ভালোবাসা থাকবে না, ওই সংসারে উন্নতি কোনোদিন হবে না। কি বলছেন? যদি পোলাও বিরিয়ানি করে তাও ভালোভাবে যাবে না। এ বাপজি ভাইরা, আর স্বামী স্ত্রীর মিল যদি থাকে, মহব্বত যদি থাকে, পান্তা ভাতও সাট করে দুথালা সাটিয়ে দিবেন। কি নাকি? আপনি খালি বলবেন বিবি তুই খালি লিয়ে আয়, আমি চালান করে দিছি, মাল দেন। এ বাপজি ভাইরা আমার, সুবহানাল্লাহ। কিন্তু মেন হচ্ছে একটাই যে মহব্বত কি করে করতে হয়, ভালোবাসা বিবির সঙ্গে কি করব, বিবি বলছে স্বামীর সঙ্গে ভালোবাসা কি করে করব। কারণ আমরা তো জানি না কিছু, আর জানি না তো জানি না, এবং শিখারও চেষ্টা করি। কিন্তু এখন আপনি মনে করিয়েন না যে আপনি আরবিতে জানেন না,
কিন্তু বাংলা আছে, বাংলা হয়তো জানেন না, ইংরেজি তো আছে, কিন্তু আপনি শিখবেন না। টাইম কোথায়? পুরুষেরা তো মাঠে আর বাড়িওয়ালেরা বাড়িতে, কিন্তু বিড়ির কুলা সামনে, নাকি সামনে কুলা, বুঝাচ্ছেন? এই কাজটা আমাদেরকে করতেই হবে, হবে না? হবে না? কিন্তু আমি মানা করছি না আপনাদেরকে করতে, যে বিড়ি বাঁধবেন না, বিড়ি বাঁধুন, কিন্তু শরীয়ত কিভাবে আপনাকে চলতে বলেছে, আপনার স্বামীর সঙ্গে কিভাবে আপনাকে মানে মিশতে বলেছে, আচরণ করতে বলেছে, ব্যবহার করতে বলেছে, আপনি সুবহানাল্লাহ বইগুলা কিনেন, বাংলাতে লেখা যাচ্ছে, নামাজ শিক্ষা বই আছে সুবহানাল্লাহ, আরো শরীয়তের মেলা সুবহানাল্লাহ, মানে কানুনে শরীয়ত বলে একটা সুবহানাল্লাহ মশলার বই আছে। এই সমস্ত বইগুলো আপনি কিনুন সুবহানাল্লাহ। এই সমস্ত বই যদি আপনি কিনে পড়েন, তাহলে শরীয়তের সুবহানাল্লাহ মশলা মশাইল অনেক বুঝতে পারবেন। এবং সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর সুবহানাল্লাহ মানে স্বামী স্ত্রীর সঙ্গে সুবহানাল্লাহ কি রকম ব্যবহার করবেন, এর উপরে সুবহানাল্লাহ বই আছে। এই বইগুলাও মাঝে মধ্যে পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে নামাজ কিভাবে পড়তে হয়, স্বামীর সঙ্গে আচরণ কিভাবে করতে হয়, বাপমার সঙ্গে ব্যবহার কেমন করতে হয়, বাপমাকে সুবহানাল্লাহ বাপমাকে কিভাবে কথা বলতে হয়, বাপমার পায়রবি কিভাবে করতে পারা যায়, আল্লাহকে কিভাবে রাজি করা যায়, রাসূলুল্লাহ কিভাবে রাজি হবে, কবরে কিভাবে আসন হবে, এবং পরকালে জান্নাত হবে। ভাইরা আমার সুবহানাল্লাহ, কিন্তু আপনি আমি ওইদিকে যাই না। একটা কথাই জানি সুবহানাল্লাহ, জানাজা যখন পড়তে যাব, তখন ইমাম সাহেবকে বলবো নিয়তটা বলে দেন, কথা কি না? ঈদের নামাজ পড়তে যাব, নিয়তটা বলে দেন মৌলভী সাহেব, আপনার সঙ্গে সঙ্গে আমরা বলছি। কিন্তু খালি নিয়ত বলি দিলাম আমি, আপনারাও বলে আমার সাথে সাথে বললেন, নিয়তে খালি কি নামাজ হবে? আর কিছু লাগবে না? হ্যাঁ, আরো অনেক কিছু লাগবে। জানাজা পড়তে এসে বুঝতে পারছেন, জানাজাতে অনেক লাগবে। হ্যাঁ, সব থেকে বুঝতে পারছেন আমাকে খারাপ লাগে, আমি বলছি আমাকে খারাপ লাগে। বেটা আছে বুঝতে পারছেন কোথায়, দুবাইয়ে, বাপ মার আছে সকালে, না বাপকে থুই দিতে হবে, যদি বরফ দিয়ে থুই দিতে হয় তাও তো, বেটা দুবাই আছে। কিন্তু এমন বেটার বেটা বুঝতে পারছেন, এই বেটা পশ্চিম দিকে চিনে না, পেচ্ছা করে পানিও লাই না, ইয়ার লেগে জানাজা আছে শত শত হাজার হাজার মানুষ। হ্যাঁ, কিন্তু ওর জানাজা পড়ারও ঢং নাই, জানাজাতে নিয়ত কিভাবে করবে ওটাও ঢং নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমার বক্তব্য, আমার ব্যক্তিগত বক্তব্য, ওই ব্যাটার লেগে দাঁড়িয়েও লাভ নেই। সারা জীবন বাপকে দেখেনি, ওই সারা বাপকে দেখি কি করবে ও? হ্যাঁ, বাপ যখন বুঝতে পারছেন খাওয়ার সময় ছিল তখন বাপ পাইলে না, বুঝতে পারছেন? এখন সুবহানাল্লাহ হ্যাঁ গ্রাস কাপ মাছের মতন খাবি গেছে, মরতে বসেছে, বুঝতে পারছেন? তখন বাপের মাথার গোড়ায় আপেল বেদানা কিশমিশ হাজির করছে, তখন কাজ হবে? হবে? কাজ হবে? সুবহানাল্লাহ। হে বিরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। বাপজি ভাইরা আমার, আপনি বলবেন মাওলানা বাপ ছিল, বাপকে ভালোবেসেছি, বাপ ছিল, বাপকে মহব্বত করেছি, মা ছিল, মার সেবা করেছি, কথা মোতাবেক চলেছি, মহব্বত করেছি, কিন্তু এখন বাপ মারা গেছে, মা মারা গেছে, এখন আমাদের উপায় কি? এই বিরাদারান ইসলাম, সবথেকে বড় সুবহানাল্লাহ মানে সবথেকে নবী আমার বলেন যে সবথেকে আমার ওই উম্মতি সবথেকে ভাগ্যবান, যে দুনিয়াতে ভালো ছেলে রেখে এলো, ওই ছেলেটা হবে ওরকম যেই ছেলে নামাজ পড়বে, যেই ছেলে শরীয়ত সম্মত চলবে, ওই ছেলে নামাজ আদা করবে, নামাজের পাটিতে, নামাজের মুসাল্লাতে বাবা মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে রব্বুল আলামিনকে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার বাবা মার কবরের আযাবকে maaf করে দিন। কিন্তু এই তো আপনি বুঝতে পারছেন, আমার পূর্ববর্তী বক্তা মুফতি সালাউদ্দিন গাজী সাহেব বলে গেলেন, বুঝতে পারছেন, যে মৌলবীকে ডেকে ডেকে, আরে সব সময় খালি মৌলবীকে ডাকলে হবে না, আপনাকে কিছু করতে হবে। হ্যাঁ, ধার কলা বলতেছেন, ধার করা না হলে চাষ কেমন হবে? বর্ষা পড়লে দেখে নিয়ে, বুঝতে পারছেন, কোন জায়গাতে কাদা থাকবে, কোন জায়গাতে থাকবে না, যখন ধান পুঁততে লাগবেন তখন বুঝা যাবে। এই বিরাদারান ইসলাম, তো সুবহানাল্লাহ, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনার অন্তরটা যা কাঁদবে, আমি মৌলবী আমার কাঁদবে না, কি
কাঁদবে কি? আমাকে করতেই হবে, না করলে ওই যে হাঁকাবেন। হ্যাঁ, এই বিরাদার ইসলাম, যাই হোক বিরাদার ইসলাম, আমার বলার উদ্দেশ্য, আপনার আব্বা ইন্তেকাল করেছে, আপনার মা কবরে শুয়ে আছে, আপনি দান করবেন, আপনার দানের নেকি আপনার বাপ মা কবরে শুয়ে পাবে। আপনি আপনার বাপ মার জন্য সুবহানাল্লাহ কোরআন খানি করবেন, কোরআন খানির নেকি আপনার বাপ মা পাবে। আপনার বাপ মার জন্য ফাতিহা খানি করবেন, এই ফাতিহা খানি করার নেকি আপনার বাপ মা পাবে। আপনার বাপ মার জন্য মিলাদ শরীফ করবেন, এই মিলাদ শরীফ সুবহানাল্লাহ নেকি আপনার বাপ মা কবরে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ পাবে। আপনি 1 টাকা দান করবেন, ওই দানের বিনিময়ে ওই দানের নেকি আপনার বাপ মা কবরে শুয়ে পাবে। এ বিরাদারান ইসলাম, মুআজ্জাজ হাজিরিন, কোরআনে পাক আপনি তেলাওয়াত করবেন, আপনি তো নেকি পাবেন, আপনার বাপ কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার নেকি পাবে। জোরে বলে। কিন্তু আমরা তো মুসলমান কোরআন বই পড়তে জানলাম না, নাকি? জানিয়ে কি? হ্যাঁ, এখন টাকা দুটা হয়েছে, কিছু জানতাম না, 2টা টাকা হয়েছে তো কি করবি, ইদিক উদিক সামনে পেছনে ডানে বামে তাকাই বুঝে মক্কা ছকা, আর মক্কা চলে এলে বুঝতে মাথায় টুপি আর একবারে নতুন বহুর মতন ঘোমটা। হ্যাঁ, দিয়ে মসজিদে যাই, মৌলবীর বাজেছে ঘন্টা, জানে না কিছু, আর মৌলবীর পেছনে 24 ঘন্টা লেগে আছে। আচ্ছা না নাই? আমাদের এই এলাকাতে না থাকতে পারে, কিন্তু আমাদের দেশে খুব আছে। যদি সূরা ইয়াসিনের মুখস্থ থাকে তো ভাবে নিজে যে আমি বিরাট বড় একটা মৌলবী। হ্যাঁ, বিরাট বড় মৌলবী। হ্যাঁ, বুঝাইলেন? তখন ও বলছে মৌলবী তো ইয়া হয় না, মৌলবী তো ওয়া হয় না। আমি বলি হাই গো, এই মৌলবীটা আপনার গ্রামে কতদিন থেকে আছে? বুঝে 30 বছর থেকে আছে। এই মৌলবীটা কতদিন হলো আর আসা? বুঝাই 40 বছর হয়ে গেল। 40 বছর ধরে ওর উজু হইলো, ইয়া হইলো, সবই হইলো, কিন্তু আজ আপনি হজ করে এলেন, কালি এই মৌলবীর হয় না? হ্যাঁ, আপনি মক্কাতে কত দূর করে এলেন? আরে সাফা মারোয়া তো ভালো করে ঘুরেছেন, ঘুরে না সন্দেহ আছে। হাজরে আসওয়াদে চুমা দিতে পেয়েছেন কি পানি আপনি জানেন নাকি? বুঝছেন? বলছে হাজরে আসওয়াদে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ খাতা মানে মাফ হয়ে যায়। বুঝাছেন? শাসন করে লাই, টাইনে লাই। কিন্তু আমার ব্যক্তিগত বক্তব্য আমি বলছি, যে জিনিসের শোষণ করার টানার ক্ষমতা থাকে, বুঝাছেন, আমার কাছে যেমন গিলার ক্ষমতা আছে, তো উগলারও ক্ষমতা আছে। আছে না নাই? হ্যাঁ, তো আমার বক্তব্য যে যে জিনিসের শোষণ করার ক্ষমতা আছে তার আবার ফিরিয়ে দেওয়ারও। আমার জ্ঞান বলে বুঝে কিছু কিছু হাজিকে বোধহয় উগলাইন দেয়, এত বোধ হয়, এত বোধ হয়, বুঝতেছেন? বললে কি মুরগি মসজিদে টিকতে পারে? এ বাকি ভাইরা, কিছু মুসল্লিও আছে বুঝে এরকম, কিন্তু আমি বলবো 100তে বুঝতেছেন 99টা মুসল্লি খুব বেশি শিক্ষিত, বুঝাচ্ছেন? একটা সবকিছু জানে, কিন্তু 99টাই বাদ। একবারে বয়াকাত দোয়া আমি বলছি, বসান যদি সন্দেহ লাগে কাল বসান, পাঁচম পাড়ায় যত মুসল্লি আছে আমাকে ডেকে নিমুরে বসান, সন্তোষপুরে যত আছে, বাগপাড়ায় যত আছে মুসল্লি, বুঝতেছেন? কারণ আপনার আমার এইটাই জিনিস যে আপনি আমি জানি না কিন্তু করতে চাই, কথা কি না? তারই জন্য তো সাধসদ পাই না, আর তারই জন্য আপনি আমি শরীয়ত সম্মত চলতে পারি। আপনার আমার ভিতরে যদি ইলম থাকতো, জ্ঞান থাকতো, বলে চুরি করতে হয় না, চুরি করলে পাপ, মদ্যপান করতে হয় না, মদ্যপান করা হারাম, মানে গাঁজা খেতে হয় না, গাঁজা খাওয়াটা হারাম, তাস খেলতে হয় না, তাস হারাম, জুয়া খেলতে হয় না, জুয়া হারাম। এ বিরাদারিন ইসলাম, চুরি করতে হয় না, চুরি করা মহাপাপ, হারাম। কিন্তু আপনার আমার ভিতরে তো নাই, নাকি? আছে কি? হ্যাঁ, কি করলে হারাম হয়, কি করলে জায়েজ হয়, এটা তো নাই। আর এটা এমনি জানা যাবে না, এটা আপনাকে কিছু কিতাব পড়তে হবে, শরীয়তের জ্ঞান রাখতে হবে। তারই জন্য নবী আমার বললেন এটাই যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীকে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। হাদিস বলে যদিও তাকে চীন দেশে যেতে হয়, চীন দেশে যদি যেতে হয় তবুও যেতে হবে, কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কিন্তু এখন চীনে যাওয়ারও দরকার নাই, জাপানে যাওয়ারও দরকার নাই, জার্মানে যাওয়ারও দরকার নাই, আমেরিকাতে যাওয়ারও দরকার নাই। এখন আপনার আমার দেশ ঘরে হচ্ছে, নাকি? কিন্তু আপনি আমি পাঠাই না, নাকি? কত বড় মাদ্রাসা দেখেন, এখন তো মানে মর্নিং মানে সকালে স্কুল বলে ছাত্র পাওয়াই যায় না,
তাও কিছুদিন মানে কিছু ছাত্র হয় তো পাঁচন পাড়ার মাশাআল্লাহ মেলায় ছাত্র আছে বুঝতে পারছেন। আমার সন্তোষপুরে বুঝতে পারছেন সব হাফেজ হয়েছে, ছোট বড় যা ছিল বুঝতে সব হাফেজ। কিন্তু পাঁচন পাড়ার কিছু ছেলেরা পড়ে সুবহানাল্লাহ, যারা পড়ে বা লেগে আছে তারা কিন্তু সামনের দিকে আগাতে আছে। কি আপনার ছেলে কায়দা পড়ছিল, কিছুদিন পরে আম্মা পারা পড়ছে, তারপরে দেখা যাবে কোরআন পড়ছে, তারপরে উর্দু পড়ছে, বেশি মানে ও যত যত বুঝতে আছেন মাদ্রাসা যাচ্ছে আসা যাওয়া করছে পড়ছে তত আর ইসলামিক জ্ঞান হচ্ছে, হয় না হচ্ছে না হয় না। তো বাপজি আমার বলার উদ্দেশ্য যে আমাদের মতো মৌলবি করতে হবে না। নবী এটা বললেন যে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। কতটা শেখাবে যাতে করে ওই ছেলেটা হারাম হালাল বুঝতে পারে, হারাম হালাল বুঝতে পারে। আমার শেষ বক্তব্য হচ্ছে এটাই যে আপনাদের কাছে আমার অনুরোধ হবে এটাই যে আপনাদের সন্তানে দেখে আপনাদের বাড়ির পাশে কানটাতেই মাদ্রাসা প্রধান, বেশি না হলে কোরআনটা শেখান, বেশি না হলে বুঝতে আছেন তাকে মানে আপনি যে মরবেন মরার পরে আপনার জানাজাটা পড়বে পড়াবে, এই জানাজা পড়ার মতন আপনার সন্তানকে তৈরি করেন, আপনার কবরটা জিয়ারত করার মতো আপনার সন্তানকে তৈরি করেন। আপনার ইন্তেকাল করবেন, ইন্তেকালের পর আপনার নামে একটা খতম বক্সানোর খতম দেওয়ার কোরআন পড়ার বাবার নামে এইরকম আপনি আপনার ছেলেকে তৈরি করেন। এইরকম যদি সন্তান তৈরি করতে পারে তো কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া নেকি পেতেই থাকবেন, জোরে বলেন। কিন্তু আপনার আমার ওটা নাই, যা করবি করগা, একটু বড় হলে পাঠিয়ে দেবো কোথায় চেন্নাই, কথা কি না? হ্যাঁ সুবহানাল্লাহ, চেন্নাই গেল দু একবার গেল, তারপরে আবার বিয়ে শাদী দিয়ে দিলেন, বাস, কথা কি না? কিন্তু বাপজিরা ইলম দেখেন, শিক্ষায় এমনই একটা জিনিস যে শিক্ষার মানে গুণটাই আলাদা। শিক্ষিত লোকের মানে ধরনটাই আলাদা। দেখবেন আপনি শিক্ষিত আর অশিক্ষিত পাশাপাশি শিক্ষিত লোকের কথাবার্তা এবং অশিক্ষিত লোকের কথাবার্তা এই বেরাদান। তারই জন্য বলা হয়েছে আপনার ছেলেকে যদি ইলমে দ্বীনের শিক্ষা দেন তো তার দ্বারা কিন্তু হারাম কাজগুলো হবে না, সে জুয়াও খেলবে না, মদ্যপান করবে না, তাসও খেলবে না, ও কোনো হারাম কাজ করবে না। তারই জন্য বলার উদ্দেশ্য আপনি যতটুকু পারবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করান, তাতে আপনার দুনিয়ার জমিনের উপরেও লাভ হবে, জমিনের নিচেও আপনার লাভ হবে, এহ দুনিয়াতে আপনার ফায়দা হবে, পরকালে আপনার লাভ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।